আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে একটা বাস্তবতার নাম। অর্থাৎ এই মুহূর্তে আপনি যদি শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, স্বাস্থ্য, পরিবহন খাত চিন্তা করেন, প্রত্যেকটা সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেটা ধীরে ধীরে বৃদ্ধিও পাচ্ছে। আগামী দিনগুলোতে মানুষের সহযোগী হিসেবে এআই এর ভূমিকা আরও বৃদ্ধি পাবে। AI, machine learning, big data, cloud technology is redefining business efficiency, operation, as well as work, job, career and everything. আমরা যেটা দেখেছি ট্রেন্ড, যে খুব সিম্পলভাবে যদি বলি, চ্যাট জিপিটি অথবা LLM মডেল অথবা AI এর যে সার্ভিসগুলো আছে, এগুলো অলরেডি হিউম্যান জবকে ইম্প্যাক্ট করতেছে, মানুষের জবকে। যেমন আগে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে কাজগুলো করতো অথবা অ্যাসিস্ট্যান্ট যে কাজগুলো করতো, এখন অনেক সময় দেখা যাচ্ছে যে AI দিয়ে আমরা নিজেরাই এই কাজটা করতে পারতেছি। আমার আগে ইমেল লেখার জন্যে অথবা একটা প্রপোজাল লেখার জন্য যে একজন অ্যাসিস্ট্যান্ট লাগতো, এখন প্রয়োজন হচ্ছে না। আমি বরঞ্চ চ্যাট জিপিটি দিয়ে অনেক দ্রুত এই টেমপ্লেটটা তৈরি করে ফেলতে পারতেছি। বাট অবশ্যই দিস ইজ অ্যাসিস্টিং মি অ্যাজ এ সিইও। আবার আমি যখন ড্রাইভ করতেছি গাড়ি, যেমন ইউএসএতে, সো টেসলা ড্রাইভ করার জন্য একটা সেলফ ড্রাইভিং মোড আছে। সেলফ ড্রাইভিং মোড দিলে দেখা যায় যে টেসলা যে কোনো রাস্তার মধ্যে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে নিয়ে যাচ্ছে অলমোস্ট নির্ভুলভাবে। আমি বলছি না 100%। অ্যান্ড দিস ইজ টেলিং যে আসলে ফিউচারের জবগুলো কীরকম হবে। তার মানে যারা উবার চালাচ্ছে, আমি জাস্ট বলছি যে কখনও হয়তো বা টেসলার এরকম প্ল্যান আছে যে তারা সেলফ ড্রাইভিং ট্যাক্সি সার্ভিস নিয়ে আসবে, এবং এটা পরীক্ষামূলকভাবে ইউএসএতে অলরেডি শুরু হয়েছে এবং আমার অনেক কলিগ চড়েছে। এখানে কোনো ড্রাইভার নাই, ট্যাক্সি চলে আসছে, ট্যাক্সিতে ঢুকলো, বসলো, বিতে নিয়ে গেল। এটা একটা সাইড, রাইট? ঠিক একইভাবে সর্বক্ষেত্রে, একদম ধরেন মেডিকেল, হেলথ কেয়ার, এডুকেশনে হিউজ লেভেলে এআই আমাদের নেক্সট এডুকেশনকে ডিফাইন করবে, যে স্টুডেন্টদেরকে আরও কীভাবে পার্সোনালাইজভাবে টিচিং করানো যায়, টিচারদেরকে কীভাবে আরও অ্যাসিস্টেড করা যায়। অ্যান্ড এন্ড অফ দ্য ডে এগুলো সব কিছুর পিছনে বিগ ডেটা বা ডেটা একটা ভূমিকা রাখছে, এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার যে টেকনোলজিগুলো নিয়ে আসতেছে ভূমিকা রাখছে। তো এইভাবে আমরা যেটা দেখতে পারতেছি যে ফিউচারের জব যেহেতু কোনো কিছু আর সমপর্যায়ে থাকবে না, এখানে আমাদের দেশের, বাংলাদেশের আসলে এখনই প্রস্তুতি নিতে হবে যাতে আমরা সেই ফিউচারটাকে এনশিওর করতে পারি। ইনফ্যাক্ট এখন গ্লোবাল ওয়ার্কফোর্স বা গ্লোবাল মার্কেটে আমাদের খুব একটা বেশি কন্ট্রিবিউশন বা স্টেক কিন্তু নাই। সো আমাদের হারানোর কিছু ভয় নাই, যে কি আছে এটা নিয়ে আমরা ধরে রাখবো। ধরে রাখার মতো কিছু নাই, যা আছে সব ফিউচারে যা হবে এটা এখনই ডিফাইন হবে। এখনই আমাদেরকে রেডি হইতে হবে ফর এআই, ফর ফিউচার অফ দ্য ওয়ার্ক।